আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা অশেষ মেহেরবানি। আল্লাহ তাআলা মদিনা মুনাওয়ারায় নিয়ে আসছেন। মসজিদে নববীর পাশেই, মসজিদে নববীর দক্ষিণ দিকে একটা ব্রিজ আছে। ব্রিজটা পার হলে এখানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে একটা মসজিদ, বেলাল মসজিদ, মসজিদে বেলাল, মসজিদে বেলাল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে এই মসজিদ নির্মাণ করা হয়েছে। প্রত্যেকটা মসজিদ নির্মাণে একটা তাৎপর্য থাকে। সাধারণত এখানে আরব দেশে যেটা দেখলাম যে এখানে সাহাবা আজমাইন যেখানে বাড়ি ছিল, আমরা মক্কাতে যেটা দেখছি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেখানে বাড়ি ছিল ওইখানেই মসজিদ বানানো হয়েছে, মসজিদে আবু বকর। মসজিদে আবু বকর নামে মদিনাতেও মসজিদ আছে একটা। এইখানে বেলাল রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ছিল এরকম, বা এরকম একটা তাৎপর্যপূর্ণ বিষয় আছে, যার কারণে এখানে নামকরণ করা হয়েছে মসজিদে বেলাল। বেলাল রাদিয়াল্লাহু আনহু কি ছিলেন? উনি ছিলেন এরকম গোলামের বেটা, গোলাম, হাবশি গোলাম, কুৎসিত, কালো কুৎসিত ছিলেন। ঠোঁটগুলো অনেক মোটা ছিল, অথচ আল্লাহ তাআলা ওনাকে কত সম্মান দান করছেন। কিয়ামত পর্যন্ত মানুষ এরকম হাজী সাহেবানরা এখানে আসবেন আর এরকম মসজিদে বেলাল, এই মসজিদে যাবেন, নামাজ পড়বেন, বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা মনে করবেন, দোয়া করবেন। কি এক আজিমুশান এক সম্মান আল্লাহ তাআলা ওনাকে দান করছেন। এটা দিয়ে বোঝা যায় আল্লাহ তাআলার কাছে এরকমভাবে কে খাটো, কে লম্বা, কে সাদা, কে কালা, কার কি মর্যাদা, কে এরকম ধনী, কে গরিব, আল্লাহ তাআলার কাছে এগুলোর কোনো কিছুর মূল্য নাই। মূল্য হচ্ছে একমাত্র তাকওয়া। বেলাল রাদিয়াল্লাহু আনহু তাকওয়া ছিল এরকমভাবে, এমন তাকওয়া ছিল যে এরকমভাবে আল্লাহ তাআলা ওনাকে আরও অনেক সম্মান দান করছে, যে এরকমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের রশি ধরে উনি এরকমভাবে আল্লাহ রাসূলকে এরকম জান্নাতে নিয়ে যাবেন, এইরকম মর্যাদা আল্লাহ তাআলা বেলাল রাদিয়াল্লাহু আনহুকে দান করছে। ইসলাম গ্রহণের পরে বেলাল রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছিলেন। সে বেলাল রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাআলা আমাদেরকে বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতো এরকমভাবে আল্লাহর পছন্দনীয় বান্দা হওয়ার তৌফিক দান করেন। আমিন। মসজিদে বেলাল শুরুর দিকে এরকম ছিল মসজিদে বেলাল।